মহাকাশের আবর্জনা কি একদিন মানুষকে চিরকালের জন্য পৃথিবীতে বন্দী করে ফেলবে? ভেবেছেন কখনো পৃথিবীর চারদিকে এমন এক অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে যা ভেদ করে কোনো রকেটই আর বাইরে যেতে পারবে না? বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ক্যাসলা সিনড্রোম। গত কয়েক দশকে মানুষের পাঠানো হাজার হাজার বাতিল স্যাটেলাইট আর রকেটের টুকরো এখন পৃথিবীর কক্ষপথে ভাসছে। চমকে যাওয়ার মতো তথ্য হল এই স্পেস জাঙ্ক বা মহাকাশ আবর্জনা প্রতি ঘণ্টায় প্রায় ২৮,০০০ কিলোমিটার বেগে ছুটছে, যা বন্দুকের বুলেটের চেয়েও ১০ গুণ বেশি দ্রুত। একটা ছোট্ট স্ক্রুও যদি এই বেগে কোনো সচল স্যাটেলাইটকে ধাক্কা মারে, তবে তা মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে যাবে। একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন। মহাশূন্যে দুটো স্যাটেলাইটের ভয়ঙ্কর সংঘর্ষ হল, আর তার থেকে ছিটকে বেরোনো হাজার হাজার টুকরো বুলেটের মতো গিয়ে ধাক্কা মারল অন্য স্যাটেলাইটগুলোতে। শুরু হল এক অন্তহীন ধ্বংসের চেইন রিঅ্যাকশন। আর আসল টুইস্ট হল, এই চেইন রিঅ্যাকশন একবার শুরু হলে পৃথিবীর চারপাশে আবর্জনার এমন এক দুর্ভেদ্য মেঘ তৈরি হবে যে আগামী কয়েকশো বছরের জন্য আমাদের ইন্টারনেট, জিপিএস এবং মহাকাশ ভ্রমণ চিরতরে বন্ধ হয়ে যাবে। তাহলে কি আধুনিক মানুষ নিজের তৈরি জঞ্জালের ভেতরেই একদিন বন্দী হয়ে পড়বে? কমেন্টে জানান এবং আরও এমন বিজ্ঞান রহস্য জানতে সায়েন্স টক সাবস্ক্রাইব করুন।